এইটাই তো ছেলেরা বিএনপিকে প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে, তো বিএনপি তো এটা মানে নাই। তো আপনি তো বিএনপি তো দেশকে গৃহযুদ্ধের নিয়ে যাচ্ছে, তারা এটাও মানবে না ওটাও মানবে না। আমরা ক্ষমতা দাও, নির্বাচন দাও, আমরা আবার লুট করবো 15 বছর, এটা তো হবে না রে ভাই। আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ, তুমি আসো না, তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না, আমরা তো কেউ ভাবছে না। এখন এই যে আপনি যে কথা বলছেন ফের আমাদের বিএনপিকে বাদ দিয়ে, ননসেন্স। আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম, বিএনপিকে চেয়েছি একটা ইন্টিগ্রেট হয়ে থাকুক, বাংলাদেশের একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক। ভাই কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে? তারা সবসময় আমাদের কানে নির্বাচন তো আমরা ক্ষমতা যায়, আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে? আপনি অন্য কোথায় বাদ দেন আপনি, তারা তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে, এটা তো রাজনৈতিক দল। সে নিজেই তো বলতো না আমি এরকম বাংলাদেশ চাই, কই সে নিজে বলতে পারে আমি এরকম উন্নয়ন চাই। বিএনপি 31 দফার একটা প্রস্তাবের কথা খুব বলে যে তারা এটার মধ্যে অনেক কিছুর কথা বলছে। আরেকটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম, যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগেও 15-17 বছরের যে আন্দোলনের লিগেসি, সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায়টা আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি, জনগণের অভিপ্রায়টার কথা আমরা বলতে চাইছি। হাসিনা যেহেতু 3টা সরকারের 3টা ভোট আসলে করতে দেয় না, তো এখন ভোটটাই সবার আগে করা উচিত না? জনগণ আসলে কি চায় না, ভোটের অভিপ্রায় কিন্তু অভিপ্রায় বলে না, এটা ননসেন্স বলে এগুলো। আপনি আমরা যে অভিপ্রায় কথা রাষ্ট্র গঠনের অভিপ্রায় সম্পূর্ণ ভিন্ন রকম। তাদের যে দফা দেখেছি সে দফার আমি তো 7 কিস্তির সমালোচনা লিখেছি, এটা আমার চিন্তা পত্রিকা রয়েছে, তারা তো একটা উত্তর দেয় না, তারা কোনো সামাজিক বিতর্কে অংশগ্রহণ করে না। ফলে আপনি খালি ভোট দাও, আমার ভোটের অধিকার চাই। আর ভাই আমার উপর থেকে বলবেন বা আপনি আমাদের যেহেতু শিক্ষক আপনি এটা বলবেন আর বাকি সবাই, এটা একটু টপ ডাউন হয়ে যাবে কিনা বুদ্ধিটা, নাকি নিচে থেকে? আমি একটু আগে যেটা বললাম আপনি উল্টো কথা বলছেন, একটু আগে বলে জনগণের কাছেই তো আপনাকে বলতে হবে, আমি তো বলি না আপনি আমার কথা শুনতে হবে, আমি তো একবারই শুনবো, আগামী 20 বছর ধরে শুনবো, আপনি যে এখনই শুনতে বলতেছেন না, ঠিক না। আপনি জনগণকে জিজ্ঞেস করেন না, আপনি যদি জনগণের মতটা যদি আমি যদি জনগণের মত প্রভাবিত করতে পারি, তো আপনি শুনবেন না কেন? শুনবো, আমি ভোটটা দিয়ে নির্বাচন করি, পদে আসি, তারপরে আমি তো ভোটের কথা তো বলি না, আপনাকে আমি পদে দেবো কেন? আমি তো ব্যক্তিকে দিতে চাইছি না, আমি কেন আমি তাকে পদে দেবো? আপনি নির্বাচন করতে চান, দেখুন ছাত্ররা দলে কি বলছে, ছাত্ররা কম্প্রোমাইজ ফর্মুলা দিয়েছে, তো বাস নির্বাচন করেন, তার আগে গণপরিষদ নির্বাচন করেন, যে গঠনতন্ত্র প্রণয়ন করবে। আমরা আসেন এই প্রক্রিয়ার মধ্যে যাই, আপনি খালি সরকার নির্বাচন চান কেন? সরকার নির্বাচন চাওয়া মানে, কারণ আমি তো এই সরকার আর দেখতে চাই না, আমার তো এই সরকারের ব্যর্থ মনে হচ্ছে না। আপনি ফ্যাসিস্ট না, ব্যর্থ মনে আপনি বললে তো হবে না। এই সরকার বিএনপি যে একটা মহাফেরেস্তা তা তো না। আপনি একটা টেবিলকে আপনি সরিয়ে দিয়েছেন, আরেকজন যদি টেবিলের মতো আচরণ করে আপনি তার ক্ষেত্রে তো আমি তার বেনিফিট অফ ডাউট দিব, সে তো টেবিল হয় নাই 15-17 বছর। আপনি জনগণকে তো দিচ্ছে না কেন সে সুযোগ? আমরা তো গণ অভ্যুত্থান করেছি, শব্দের গণ অভ্যুত্থান, শব্দের দলীয় অভ্যুত্থান না, এটা সামরিক অভ্যুত্থান না, জনগণ অভ্যুত্থান করেছে। আর আপনি এখন বলতেছেন আপনার খালি ভোট দিতে হবে। আরে ভাই, আমি জনগণ যদি গণ অভ্যুত্থান করে তার অভিপ্রায় আপনাকে শুনতেই হবে, কিন্তু সেই জনগণ আমিও তো জনগণ, আমার তো এই সরকারের পছন্দ হচ্ছে না, আমি কি করবো? একটা উপদেষ্টা পছন্দ হচ্ছে না, ডক্টর মোহাম্মদ পছন্দ হচ্ছে না, আমি কি করবো? খুব ভালো, খুব ভালো। আমি বলি যে সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন? কারণ আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝেন না। আমি বরং বিস্মিত হবো, আমাদের খালেদের মতো ইন্টেলিজেন্ট ছেলে এত বড় হয়েছে, বিদেশে থাকছে, রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝে না, এটা কি হতে পারে বলুন? আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন নিয়ে, আপনি বলেছেন সরকার নিয়ে। রাষ্ট্র এবং সরকার তো এক না। গণ অভ্যুত্থানের পরে যে জিনিসটা ফোকাসে থাকে সরকার না, রাষ্ট্র গঠন করতে হয়। রাষ্ট্র কথা সহজ করে বলি আমার দর্শকদের জন্য, বাড়ি নাই আপনার, সেখানে বাস করার কথা বলতে কোনো অর্থহীন কথা, এটা প্রলাপের মতো শোনা। আপনি বাড়িটা আগে বানান, তারপরে আপনি সরকার নির্বাচন করেন। বাড়ি বানানোটাকেই বলে গঠনতন্ত্র, এই জন্য শব্দটা গঠন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এটা খালি সিম্পল সংবিধান না, আমরা সংবিধান করি বলে সমস্যা তৈরি হয়। আমি বারবার ছিল, আমার বইয়ের নাম হচ্ছে গণ অভ্যুত্থান এবং গঠন। বাড়িটা বানান রে ভাই, আগে বাড়িটা ঠিক করেন। বিএনপি কিন্তু বলতেছি বাড়িটা বানান, যদি বানাইতে না জানেন তাহলে দয়া করে আমাদেরকে বাধা দেন না, বা আমরা বানাই, আবার নির্বাচন হবে, আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন। কেউ তো একবারে বলে না যে আমরা নির্বাচন বিরোধী, আমি তো নির্বাচনের পক্ষে। তো নির্বাচনটা গণপরিষদ করেন, আপনি সরকার নির্বাচন কেন চান? বাড়ি বানাবার নির্বাচন করেন, আপনি সরকার নির্বাচন কেন চাইতেছেন? তাহলে এখানে হলো বিএনপির সঙ্গে জনগণের বিরোধ, এবং এই বিরোধটা বাড়বে, কারণ বিএনপির যে ভূমিকা এটা বাংলাদেশের গৃহযুদ্ধ লাগাবে, বাংলাদেশের আগামী গৃহযুদ্ধ লাগে, এটার জন্য বিএনপি 100 ভাগ তার জন্য দায়ী।